চাতলাপুর শুল্ক স্টেশন একসময় আমদানি রপ্তানিতে মুখর থাকলেও বর্তমানে নেই তেমন কোনো কর্মচাঞ্চল্য। একসময় এই বন্দর দিয়ে মাছ, প্লাস্টিক সামগ্রী, খাদ্য, সিমেন্ট সহ প্রতিদিন ২০ থেকে ৩০ ট্রাক পণ্য রপ্তানি হতো ভারতে। তবে বর্তমানে প্রতিদিন ৫ থেকে ৭টি ট্রাকে রপ্তানি হচ্ছে মাছ ও সিমেন্ট, আর আমদানি হচ্ছে শুধুমাত্র আদা। ব্যবসায়ীরা বলছেন, আমদানি পণ্যে শুল্কারোপ করায় ১ বছর ধরে কমেছে আমদানির পরিমাণ। এদিকে ভারতে প্রতিদিন মাছ রপ্তানি করা হলেও গাড়ি চেক না করার অভিযোগ করছেন ব্যবসায়ীরা। বর্তমানে শুধু রপ্তানি হচ্ছে মাছ, আমরা মাছ এক্সপোর্ট করতেছি। আগে বিভিন্ন ধরনের ফুড আইটেমস, জুস, প্লাস্টিক আইটেম যেগুলো এক্সপোর্ট হইতো, বর্তমানে এগুলা এক্সপোর্ট হচ্ছে না, বন্ধ। আমদানি নেওয়ার কারণে শ্রমিকের কাজ একবারে টোটালি নাই। ২-৪জন শ্রমিক কাজ করে, হঠাৎ আদার গাড়ি আসলে মাছের গাড়িগুলো ভারতে যায়, তো এখানে কাস্টম আছে, তারপর পুলিশ ইমিগ্রেশন আছে, বিজিপি আছে, মাছের গাড়িগুলো চেক করা হয় না। শুল্ক স্টেশন কর্মকর্তারা বলছেন, চলতি অর্থ বছরে এই বন্দর থেকে রাজস্ব আদায় হয়েছে ১ কোটি টাকার বেশি, আর রপ্তানি থেকে আয় হয়েছে ২৮৪ কোটি টাকা। আমাদের টার্গেট ছিল ২৪-২৫-তে ৬৫ লাখ, আদায় হয়েছে ১ কোটি ১৫ লাখ, আর এক্সপোর্ট হয়েছে এখান থেকে প্রায় ২৮৪ কোটি টাকার মতো। আমদানি হয়েছে সাধারণত আদায়, কিছু আদায় হয়েছে, আর তেমন কিছু হয়, আর এক্সপোর্ট হয়েছে মাছ, সিমেন্ট আর প্লাস্টিক সামগ্রী। এখন মৌলভীবাজার।